প্রিয় দর্শক, আমরা বীরপুর 10 নম্বর গোলচক্করে দেখতে পাচ্ছি রূপনগর থানা 7 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হারুন সাহেব সহ তার নেতৃবৃন্দ নিয়ে উপস্থিত আছেন অবস্থানে। আমরা আপনাদেরকে পুরো অবস্থান সম্পর্কে একটু আজকে জানাচ্ছি। প্রিয় দর্শক, এখানে 14 আসনের মাইনুল হোসেন খান নিখিল সাহেব এমপি এবং 16 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে অবস্থান নিয়েছেন। তো আমরা এখানে এসে দেখলাম চারিদিকে সেনা সদস্য আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু আজকে মাঠে কোনো আন্দোলন করবে এরকম কেউ নেই। কোটা আন্দোলন বিরোধী আজকের এই অবস্থানে আমরা সবাইকে দেখতে পাচ্ছি মাঠে সব সময় যেই অরাজকতা তৈরি করে যাচ্ছে কোটা আন্দোলনের নামে, তাদের বিরুদ্ধেই আজকে এই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ এবং জনগণ বিভিন্নভাবে নেমেছে এই 10 নম্বর গোলচক্করে। আজকে আমরা বিভিন্নভাবে তাদেরকে রোধ করতে আমরা দেখছি মাঠে আছে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে দেশের জনগণ, সামাজিক লোকজন, সামাজিক সংগঠন সবাই নেমেছে। আজকে একটাই দাবি যে আন্দোলন মেনে নিয়েছে, দাবি মেনে নেওয়ার পরেও তারপরও কেন এই আন্দোলন চালিয়ে যাচ্ছে? তাহলে কি অবশ্যই এটা ধরা যায় না যে নৈরাজ্য সৃষ্টি লক্ষ্যেই এই ছাত্রদের নামে নেমেছে সন্ত্রাসীরা নেমেছে। অপর পাশে দেখা যাচ্ছে শিবির নেতাকর্মীও আছে এবং বিএনপি নেতৃবৃন্দ আছে এবং বিভিন্ন রকমের দুই পক্ষ নেমেছে 10 নম্বর গোল চক্কর এরিয়াতে। এই অরাজকতা তৈরিতে আমরা দেখতে পাচ্ছি। রিপোর্ট শাহ আলম সম্রাট, এমসিবি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল। ছাত্রদের সম্মুখীন হতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, দুই পক্ষের সংঘর্ষ হয়তোবা একটু পরে আমরা দেখতে পারবো। দুই গ্রুপ নেমে গেছে 10 নম্বর গোলচক্কর ঢাকা মিরপুর। এখানে ছাত্র শিবির অপরজিটে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আমরা বুঝতে পারছি না কি হবে, কি হতে যাচ্ছে, দেশ কোন দিকে যাবে, কি হতে যাচ্ছে। ককটেল ফুটাচ্ছে শিবির নেতৃবৃন্দ, ককটেল ফুটাচ্ছে। আন্দোলন যারা করতে নেমেছে কোটা নিয়ে, তারা ককটেল ফুটাচ্ছে। আর শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঠেকাতে যাচ্ছে, প্রতিরোধ করতে যাচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি।